নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল ভক্তগণকে আমার কৃষ্ণ মহিমা শ্রী শ্রী রাধা মদন গোপাল জিও চ্যানেলে স্বাগত জানাই। আমার গুরুদেব প্রভুপাদ স্বরূপ গোস্বামী রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম, মাতা পিতার চরণে প্রণাম, সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আস্বাদন করব গুণাতীত হওয়ার প্রধান লক্ষণগুলো কী। ভগবানের মুখনিসৃত বাণী, ভগবান নিজে স্বয়ং বলছেন, চিত্ত ও ইন্দ্রিয়াদিতে আলস্য দূরীভূত হয়ে যে এক প্রকারের চেতনা জাগে তাকেই বলা হয় প্রকাশ। আমাদের মধ্যে যেই গুণ আছে সেটাকে প্রকাশ করাই হলো একটা গুণ, প্রকাশ। তার মানে চিত্ত ইন্দ্রিয়তে আলস্য দূরীভূত হয়ে যে একটা গুণ আমাদের মধ্যে চেতনা জাগ্রত হবে সেটাই আমাদের মধ্যে প্রকাশ হবে। আর নিদ্রা ও আলস্যের বাহুল্য, অন্তঃকরণ, ইন্দ্রিয় সমূহ, চেতনা শক্তি যদি আমরা লয় করে দিই এটাকেই বলা হয় মোহ। ভগবান কত সুন্দর বুঝিয়েছে। কোনটা মোহ মানেই হচ্ছে অন্ধকার, আর প্রকাশ মানে হচ্ছে আলো। সে তুমি ভালোটাও করো সেটাও প্রকাশ পাবে, কালো করো সেটাও প্রকাশ পাবে। তাই বলছেন যেটা নিদ্রা আলস্য বাহুল্য, অন্তঃকরণ, ইন্দ্রিয় সময়ে চেতন শক্তির লয় হওয়াকে বলা হয় মোহ। তাই যে ব্যক্তি একমাত্র সচিদানন্দনগণ পরমাত্মাতে নিত্য একাত্মভাবে স্থিত হয়ে এই ত্রিগুণময়ী মায়ার প্রপঞ্চরূপ জগতের অতীত হয়েছেন, সেই গুণাতীত ব্যক্তির অহংবর্জিত চিত্তে ত্রিগুণের কার্যরূপ প্রকাশ প্রভৃতি মোহাদি বৃত্তি প্রকটিত হলে বা না হলে কোনো সময়ই ইচ্ছা, দেশ ইত্যাদি বিকার হয় না। এটিই হলো গুণাতীত হওয়ার প্রধান লক্ষণ। তাই অহং বর্জিত হয়ে, অহংকার শূন্য হয়ে যেটাই হচ্ছে সেটা হলেও ভালো, না হলেও ভালো, যেটা হবে ভগবান ভালোর জন্যই করবে, সব কিছুই তার চরণে সমর্পণ করে দেওয়া। কোনো কিছুতে ইচ্ছা, দেশ ইত্যাদি বিকার হবে না। এটাকেই বলা হয়েছে গুণাতীত হওয়ার প্রধান লক্ষণ। তাই ভগবানের চরণ কমলে এসে যদি এই গুণাতীত হওয়া যায়, তাছাড়া এই জগতের, পার্থিব জগতের কোনো কিছুই পারবে না আমাদেরকে গুণাতীত করতে। একমাত্র তার সন্তান, তার চরণেই গেলে সেই আমাদের গুণাতীত করে দিতে পারবে। তাই গুণাতীত আমাদের মধ্যে ইচ্ছা, দেশ, বিকার যেগুলো আমাদেরকে মোহগ্রস্ত করে দেয়, আমাদেরকে সংশয়ের পথে এগিয়ে নিয়ে যায়, তার থেকে আমরা নিস্তার পাবো, হৃদয়ে শান্তি পাবো। জয় শ্রী রাধে। আপনারা সবাই ভালো থাকবেন, ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন। হরি বল, রাধে রাধে।